শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আলোচনা করেছিলাম বিশাখার সখীরা মদ খেয়ে বুদ্ধের সামনে কি বিরূপ আচরণ করেছিল, কিন্তু বুদ্ধের ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত তারা সকলে শ্রোতাপত্তি লাভ করেছিল। তো বিশাখা এমনই বুদ্ধের শাসনের কল্যাণ করে যাচ্ছিলেন। তথাগত বুদ্ধ একসময় অবস্থান করছিলেন শ্রাবস্তীর জেতবন বিহারে। একসময় বিশাখা খুবই শোকগ্রস্ত হয়ে অশ্রুমুখে বুদ্ধের সন্নিধানে উপনীত হলেন। তিনি আসছেন শ্মশান থেকে শবদেহ সৎকার করে। তার নাতনি কুমারী দন্তার অকাল মৃত্যুতে তিনি প্রাণে বড় আঘাত পেয়েছেন। দন্তা ছিল সদ্ধর্মে বড় নিষ্ঠাবতী। বুদ্ধ আর ভিক্ষুসঙ্গ ছিলেন তার অতি প্রিয়। স্বভাবসুলভ কোমলতায় ছিল তার সৌন্দর্য ও চরিত্রের বৈশিষ্ট্য প্রতিপাদক। সে যেমন বুদ্ধিমতী, তেমনি ছিল গৃহকর্মে সুনিপুণা। এসব নানান কারণে বিশাখা ওকে খুব পছন্দ করতেন। দন্তা তার বড় আদরের ছিল। ঠাকুরমার অন্তর সে দখল করেছিল হীরা মুক্তাখচিত অলঙ্কারের সমুজ্জ্বল মধ্যমণির মতো। মহা উপাসিকা একদিন চিন্তা করলেন, প্রায় সময় আমাকে বিভিন্ন স্থানে যেতে হয়। তখন মনে হয় ভিক্ষুসঙ্গের আহার দান ও পরিচর্যার যেন একটু ব্যতিক্রম ঘটে থাকে। তাই তিনি দন্তাকে এ কাজে নিযুক্ত করে নিশ্চিত হলেন। সে সানন্দে ও উৎসাহে অতি নিপুণতার সহিত পূর্ণ চেতনায় এই কুশল কর্ম সম্পাদন করতে লাগল। কিছুদিন অতীত হলে একসময় সে রোগশয্যায় শায়িত হল। ক্রমশ ব্যাধি জটিলাকার ধারণ করল। কার কখন রোগ আসে আমরা কেউ জানি না। আমাদের জীবন এই ভালো এই খারাপ, তাই সেজন্য সবার মরণের জন্য প্রস্তুত থাকা উচিত। রোগ মানুষকে একদম বিপর্যস্ত করে দেয়। অচিরেই সকলকে শোক সাগরে ভাসিয়ে বিশাখার নাতনি সে ইহধাম ত্যাগ করে চলে গেল। তার শব সৎকারের কাজ সম্পাদনের পর বিশাখা শোক সম্বরণ করতে না পেরে বুদ্ধের নিকট উপস্থিত হয়েছিল। তাকে বন্দনার পর তিনি একান্তে উপবেশন করলে বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, উপাসিকা বিশাখা, তুমি কাঁদতেছ কেন? কি হয়েছে তোমার? বিশাখা বাষ্পরুদ্ধ স্বরে বললেন, ভগবান, আমার নাতনি কুমারী দন্তার মৃত্যু হয়েছে। সে আমার বড় প্রীতিভাজন ছিল। ভগবান ও ভিক্ষুসঙ্গের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ও দান ধর্মে ছিল তার খুব নীতি ও নিষ্ঠা। স্বভাব ছিল বড় মধুর, বুদ্ধি ছিল প্রখর, কাজে ছিল সুদক্ষ এবং প্রিয় আলাপে করত সকলের চিত্ত বিনোদন। তাই আমার প্রাণ কিছুতেই প্রবোধ মানছে না। বিশাখার কথা শুনে বুদ্ধ জিজ্ঞেস করলেন, উপাসিকা বিশাখা, শ্রাবস্তীতে কত লোক আছে? ভান্তে ভগবান, আপনার মুখে শুনেছি 7 কোটি। আচ্ছা উপাসিকা বিশাখা, যদি এতগুলি লোক তোমার দন্তার মতোই গুণসম্পন্ন হয়, তাহলে তত সংখ্যক নাতনি তুমি ইচ্ছা করো কি? এত সংখ্যক নাতনি পেতে চাও কি তুমি? হ্যাঁ প্রভু ভগবান, ইচ্ছা করি। শ্রাবস্তীতে দৈনিক কত লোকের মৃত্যু হয় তুমি জানো? প্রভু, বহু লোকের মৃত্যু হয়। বিশাখা, তাহলে চিন্তা করে দেখো, যদি 7 কোটি নাতনি তোমার হয়ে থাকে, দিনে বহু নাতনির যদি মৃত্যু ঘটে, তবে কি কখনো তোমার ক্রন্দন বিলাপের পরিসমাপ্তি হবে? সারা দিন রাত কেবল শোকাক্রান্ত হৃদয়ে অশ্রুমুখে বিচরণ করতে হবে, নয় কি? সুগতের এতটুকু কথাতে শ্রোতাপন্না বিশাখা সম্যক উপলব্ধি করলেন উদয় ব্যয়ের স্বরূপ। সংস্কার একান্তই অনিত্য, ইহাই জগতের চিরন্তন প্রথা। তখনই তার শোক কান্না থেমে গেল। স্নেহের প্রগাঢ় আকর্ষণ মৃদু হয়ে গেল, চিতিল হয়ে গেল আসক্তির নিবিড় বন্ধন। তখন তিনি প্রসন্ন মুখে বললেন, হান্তে ভগবান, চমৎকার, আপনার যুক্তিপূর্ণ কথা এখন আমি বুঝেছি। বুদ্ধ স্নিগ্ধ কণ্ঠে বললেন, তাহলে উপাসিকা বিশাখা, তুমি আর শোক করিও না। প্রিয় এবং প্রেম থেকেই সঞ্জাত হয় শোক আর ভয়। এই বলে বুদ্ধ একটি গাথা ভাষণ করলেন। স্ত্রী পুত্র বিষয় আশয়াদি প্রিয় বস্তু হতেই প্রেম সংজাত হয়। প্রেম থেকেই উৎপন্ন হয় শোক আর ভয়।
যাদের স্ত্রী পুত্র বিষয় আসক্তির প্রতি প্রেম ও আসক্তি নেই, তারাই সর্বতভাবে হয় শোক ও ভয় থেকে বিমুক্ত। আর এক সময় ভগবান বুদ্ধ বিশাখা নির্মিত পূর্বারামে অবস্থান করছিলেন। একদিন বিশাখা বিহারে এসে তাকে বন্দনা করে বসলে তিনি উপদেশ দিলেন, উপাসিকা বিশাখা, 4 কারণে মাতৃজাতি হলো বিজয়ে সক্ষম হয়। সেই 4 কারণ হলো: 1. সকল কর্মে সুনিপুণা হওয়া। 2. পরিবারস্থ সকলের প্রতি কর্তব্য পরায়ণা হওয়া। 3. স্বামীর মনোজ্ঞ আচরণ করা। 4. স্বামীর উপার্জিত সম্পদ সুন্দরভাবে সংরক্ষণ করা। 1 নম্বর বিশাখা, এখন শুনো কি প্রকারে নারী জাতি কর্মে সুনিপুণা হয়, ব্যাখ্যা করে দিচ্ছি আমি, শ্রদ্ধা করে তুমি শুনো এবং মনে ধারণ করো। স্ত্রীলোক যদি স্বামী গৃহে পারিবারিক আভ্যন্তরীণ সকল কাজে সুদক্ষ ও অনলস হয়, প্রত্যেক বিষয়ে কি করা উচিত আর কি না করা উচিত এর বিচার মীমাংসায় নিপুণা হয়, তবেই বিশাখা মাতৃজাতি সুষ্ঠুরূপে যথাবিহিত কর্ম সম্পাদনে সুনিপুণা হয়। 2. বিশাখা, কিরূপে মাতৃজাতি পরিবারস্থ সকলের মনোজ্ঞ ও প্রিয় হতে পারে তা শুনো। যে নারী শ্বশুরালয়ের দাস দাসী চাকর চাকরানী পুষ্য ও কর্মচারীদের কৃতকর্ম সম্পর্কে জানে, দর্শন করে, কোন কাজ কীরূপে হয়েছে এবং কার্যনির্বাহকদের কীরূপ শারীরিক পরিশ্রম হয়েছে ইত্যাদি সকল বিষয় অবগত থাকে, যা অকৃত তাও জ্ঞাত থাকে। কার্যকারকদের মধ্যে যারা অসুস্থ শরীর নিয়ে কাজ করে তাদের শক্তি ও কাজের মাত্রা জ্ঞান রাখে, তাদের খাদ্যভোজ্য পরিবেশনকালে প্রত্যেকের প্রাপ্য অংশ যথাযথ রূপে ভাগ করে দেয়। এরূপ আচরণেই মাতৃজাতি পরিবারস্থ সকলের মনোজ্ঞ ও প্রিয় হতে পারে। 3 নম্বর বিশাখা, স্ত্রীলোক কিরূপ আচরণে স্বামীর মনোজ্ঞ হতে পারে তা শুনো। যে নারী স্বামীর অমনোজ্ঞ কাজ প্রাণান্তেও করে না, সেই নারী স্বামীর মনোজ্ঞ হয়। 4 বিশাখা, কিরূপ স্ত্রীলোক সম্পদ রক্ষাকারিণী হয় তা শুনো। যে নারী স্বামীর উপার্জিত ধন ধান্য সোনা রূপা হীরা মণিমুক্ত যাবতীয় সম্পদ সম্যকরূপে রক্ষা করে, সুন্দরভাবে সুরক্ষা করে, এবং সে স্ত্রী যদি দুর্তা না হয়ে, চৌরি প্রকৃতির না হয়ে, তোষক গর্তের ন্যায় দুর্বল না হয়, বিনাশিনী না হয়, তবে সেই নারী হয় সম্পদ রক্ষাকারিণী। বিশাখা, এই 4 কারণে মাতৃজাতি হয় ইহজগতে মহীয়সী ও জয়মাল্য হয় বিভূষিতা। এসব নারী হয় সুগতি লাভের অধিকারিণী। বিশাখা, অপর 4 ধর্মপরায়ণা হলে মাতৃজাতি পরলোক বিজয়ে সমর্থ হয়, উজ্জ্বল হয়, তাদের ভবিষ্যৎ এবং যথোচিত সুখের অধিকারিণী হয়। সে 4 প্রকার ধর্ম হলো: 1 শ্রদ্ধা, 2 শীল, 3 ত্যাগ, 4 হলো প্রজ্ঞা। বিশাখা, মাতৃজাতি শ্রদ্ধাবতী কিরূপে হয় শুনো। যেই নারী তথাগত বুদ্ধের বুদ্ধি জ্ঞানকে পরম শ্রদ্ধা করে বিশ্বাস করে, যেমন সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকজ্ঞ অনুত্তর পুরুষোত্তম সারথী দেব নরের শাস্তা বুদ্ধ ও ভগবান, এইসব গুণ বা বুদ্ধি জ্ঞানকে যদি শ্রদ্ধা করে তবে সেই নারী হয় শ্রদ্ধাবতী। বিশাখা, কিরূপে মাতৃজাতি শীলবতী হয় তা শুনো। যেই নারী প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, বৃথা কথা, কটু কথা, বেদবাক্য এবং সুরা, মদ, গাঁজা, নেশা জাতীয় দ্রব্য সেবন এসব অকুশল ধর্ম হতে বিরত হয়, তাহলে সেই নারী হয় শীলবতী। বিশাখা, কিরূপে মাতৃজাতি ত্যাগবতী হয় তা শুনো। যেই নারী কৃপণতা বর্জন করে মুক্ত হস্তে উদার বদান্য ধানীয় বস্তু বিতরণ করে সমদর্শী হয়, সেই নারী হয় ভাগ্যবতী, ত্যাগবতী। বিশাখা, কিরূপে মাতৃজাতি প্রজ্ঞাবতী হয় তা শুনো। যেই নারী সম্যক দুঃখ ক্ষয়গামিনী আর্য ধর্ম অধিগত হওয়ার মানসে উদয় ব্যয়ে উৎপন্ন বস্তু ক্ষয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়, এতে যদি প্রজ্ঞা সম্পন্ন হয় তবে সেই নারী হয় প্রজ্ঞাবতী। বিশাখা, এই 4 প্রকার ধর্মপরায়ণা নারী পরলোক জয় করে, অর্থাৎ জন্ম নিরোধকে নির্বাণ সাক্ষাৎ করে। শ্রদ্ধাবতী উপাসিকার অনেক পরিবার ছিল, অনেক পরিবার নিয়ে তিনি সুখী ছিলেন।
তখনকার দিনে শ্রাবস্তিতে বিশাখায় একমাত্র বহুপুত্র, নাতি নাতনি, পতি পত্নী নিয়ে ছিলেন সুখী। সকলেই স্বাস্থ্যবান, সুন্দর, সুগঠিত, অঙ্গসুষ্ঠব, দর্শনীয় ও নিরোগ ছিলেন। পুণ্যবতীর গর্ভে হয় পুণ্যবান সন্তানের জন্ম। শ্রাবস্তিবাসীরা বলতো, মৃগার শ্রেষ্ঠীর ঘরে বিশাখার আগমনে কল্যাণময়ী দেবীর অধিষ্ঠান হয়েছে। বিশাখার পৌত্র ও প্রপুত্রের সংখ্যা 1110 জন। তন্মধ্যে প্রায় সবাই সুস্থ ছিলেন। একজন ছাড়া অন্যের অকাল মৃত্যু হয়েছে বলে শোনা যায় না। বহু সন্তানের জননী হলেও তাকে পূর্ণ স্বাস্থ্যবতী 16 বছর বয়সী যুবতীর ন্যায় দেখাত। বিশাখার 10টি পুত্র ও 10টি কন্যা ছিল। কালক্রমে তার প্রত্যেক পুত্রের 10টি কন্যা, 10টি পুত্র এভাবে জন্ম হয়। তাদের আবার 10টি পুত্র কন্যা। এরূপে বিশাখার পুত্র কন্যা, পৌত্র পৌত্রী, দুহিত্র দুহিত্রী, প্রপুত্র প্রপুত্রী, প্রদুহিত্র প্রদুহিত্রীতে 8420 জন। ইহা বিশাখার মহাপুণ্যের ফল তথা গৌরবেরও বিষয়। তার বিশাল জ্ঞাতি স্বজন নিয়ে থাকা, আপদ বিপদে তাদের সহায়তা লাভ করা, যে কোনো সময় তাদের প্রয়োজনে পাশে পাওয়া, জ্ঞাতি থাকা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার, পুণ্যের ব্যাপার। যিনি শ্রদ্ধা চিত্তে দান করেন, অপরকে উৎসাহিত করেন ও দানকর্মে ব্রতী করান, যে কোনো পুণ্যকর্ম সম্পাদনের সময় অপরকে বা গ্রামবাসীকে সেই পুণ্য অনুষ্ঠানে যোগদানের জন্য সাদর আহ্বান জানান, সকলের সম্মিলিত অবস্থায় সম্প্রীতি ও মৈত্রী চিত্তে এসব কুশল কর্ম আদি সম্পাদন করেন, তাহলে সেই কর্মের ফল হয় অতি মহান ও অচিন্তনীয় প্রভাব সম্পন্ন। সেরকম কৃতকর্মার ভবিষ্যৎ জীবন হয় সমুজ্জ্বল। প্রভূত ভোগ সম্পদ ও পরিবার সম্পদেও হয় সমৃদ্ধ। পুণ্য বিজড়িত সেই জনবহুল পরিবার হয় সূচি পরিবার। পরস্পর মৈত্রী, করুণা ও মুদিতায় যেন ত্রিবেণী সঙ্গম। সেই পুণ্যবান জনই শারীরিক, মানসিক, আত্মিক ও পারিবারিক সর্বসুখের সুখী হয়, উপভোগ করেন যেন স্বর্গীয় আনন্দ। মহাপুণ্যবতী বিশাখাও উক্তবিধ সৌভাগ্যবতী ছিলেন। এরকম জ্ঞাতি সম্পদ লাভ করে তিনি সারা জীবন সুখে অতিবাহিত করেছিলেন। শেষ বয়সে তার জীবন কিরূপ ছিল একটু জেনে নিই। মহাপুণ্যবতী বিশাখা পুণ্যবতী বিদায়, পুণ্যপারামি সম্পন্ন বিদায় 120 বছর জীবিত ছিলেন, অর্থাৎ 120 বছর আয়ু লাভ করেছিলেন তিনি। এই দীর্ঘ জীবন তিনি অতি সুখে ও নিরাময়ে অতিবাহিত করেছিলেন। ব্যাধি দুঃখ ও জরা দুঃখ কেমন তা তিনি জীবনে কোনো দিন ক্ষণকালের জন্য অনুভব করেননি। মৃত্যুকাল পর্যন্ত তার মস্তকের একখানা কেশও পক্ক হয়নি, অর্থাৎ একটি চুলও তার পাকেনি, একটি দন্তও পড়েনি, একটি দাঁত পর্যন্ত পড়েনি। কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনরূপ শিলতা, ঢিলা ভাব দেখা যায়নি। 16 বছর বয়সী যুবতীর মতোই তাকে দেখাতো। আপন তনয়া ও নাতনিগণকে তার চেয়ে অধিক বয়স্কা বলে প্রতীয়মান হতো। নিজের পরিজন পরিবৃত হয়ে তিনি কোথাও যাওয়ার সময় কোনটি বিশাখা, একথা কেউ কাউকে জিজ্ঞেস করতে হতো না। পুণ্যশ্লোকা বিশাখার যে দীপ্তোজ্জ্বল রূপ লাবণ্য, পঞ্চপুণ্য লক্ষণের যে অপূর্ব বৈশিষ্ট্য, মুখমণ্ডলের অনিবচ্ছনীয় পুণ্যপ্রবাহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধুর্যময় কোমলতা, প্রতি পদবিক্ষেপের অপরূপ লীলায়িত সুছন্দ গতি, এই অসাধারণতায় তাকে বহুজনের মধ্যেও দীপ্যমান করে তুলত। আপন সন্তান সন্ততি হোক বা বৌদ্ধ আর ভিক্ষুসঙ্গ হোক অথবা দীনদুঃখী হোক, সকলের জন্য বিশাখা ছিলেন মাতৃসমা। মাতৃস্নেহে প্রতিপালন করতেন সকলকে, তাতেই তার অপার আনন্দ। দানশীলাদি বিবিধ পুণ্যকর্মে নিজেকে উৎসর্গ করে দিয়ে সতত উপভোগ করতেন তিনি অনুপম প্রীতি। শ্রোতাপন্নের যে অমৃতময় সুখ, যে অনাবিল নৈর্বাণিক শান্তি এবং লোকোত্তর মার্গফলের যে অপুরন্ত আনন্দ, তাতে তিনি নিরন্তর নিমগ্ন থাকতেন আপন হারা হয়ে। বাস্তবিকই তিনি সর্বসুখে সুখিনী ছিলেন। স্বর্গের ইন্দ্রাণীর ভাগ্যেও এত সুখ সম্ভব নয় মনে হয়। অনিত্যময় সংসারে চিরন্তনের অভাব, মরণশীল জগতে অমর কেউ নেই। একদিন মাতা পিতা আত্মীয় স্বজন সকলকে হাসিয়ে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় মানব শিশু, আর একদিন সকলকে কাঁদিয়ে ইহদাম থেকে বিদায় নিয়ে চলে যেতে হয় পরকালে। কেউ লঙ্ঘন করতে পারে না জাগতিক এই অলঙ্ঘনীয় বিধান। পশুপক্ষে হোক
মানবই হোক বা দেব ব্রহ্মাই হোক, প্রাণী মাত্রই এই অজেয় শক্তির অধীন। তথা পরম সৌভাগ্যশালিনী বিশাখাও হয়েছেন এই অনতিক্রম্য নিয়তির বশবর্তিনী। 120 বছর পূর্ণ হলে পূর্ণ কৃতান্ত কবলে পড়লেন। মাতৃরূপিণী মহা উপাসিকা বিশাখা ভিক্ষুদের অন্তরে মহাসংবেগ উৎপাদন করে পুত্র কন্যা আত্মীয় স্বজন সকলকে শোক সাগরে ভাসিয়ে সমগ্র শ্রাবস্তীবাসীকে কাঁদিয়ে সজ্ঞানে স্বকীয় বাস্যর পুণ্য অবদান স্মৃতিপথে জাগরুক রেখে জ্ঞানচিত্তে শ্রোতাপত্তি ফল চিত্তের অনাবিল আনন্দ নিয়ে নশ্বর দেহ ত্যাগ করলেন। শ্রোতাপত্তি ফল লাভের সঙ্গে সঙ্গে তাদের গতি নির্দিষ্ট হয়ে যায়। শ্রোতাপন্নদের জন্য 4 অপায়দার রুদ্ধ, সুগতি লাভই তাদের নিয়তি, একমাত্র স্বর্গে তাদের গতি। তাদের মধ্যে কেউ কেউ প্রথম বা দ্বিতীয় জন্ম অথবা অনুক্রমে সপ্তম জন্ম পর্যন্ত জন্ম নিয়ে থাকেন। অষ্টম জন্ম গ্রহণ করা শ্রোতাপন্নদের ধর্ম তো নিয়ম নয়, অর্থাৎ তারা অষ্টম জন্ম গ্রহণ করেন না। সপ্তম জন্ম পর্যন্ত 7 জন্ম পর্যন্ত সুগতি ভূমিতে জন্ম নিয়ে পরিনির্বাণ লাভ করেন। এর মধ্যে সম্ভব না হলে সর্বশেষ সপ্তম জন্মে তৃষ্ণা ক্ষয় করে নির্বাণ সাক্ষাৎ করেন। এর কিছুতেই ব্যতিক্রম করতে পারে না। ইহাই ধর্মের ধর্মত নিয়ম। নির্বাণের একটা পাওয়ার, এটা গুণ ছিল। বিশাখা অপরিসীম পুণ্যভাবে মানবদেহ ত্যাগ করে দিব্যদেহ ধারণ করলেন। নির্বাণরতি দেবলোকে প্রাদুর্ভূত হলেন তিনি, অর্থাৎ মৃত্যুলোকে মৃত্যুবরণ করে নির্মাণরতি স্বর্গের দেবরাজ ইন্দ্রর রানীরূপে তিনি জন্ম নিলেন। তথা তিনি নির্মাণরতি দেবরাজের হলেন প্রধান মহিষী, পাটরানী, অগ্র মহিষী আর কি। পুণ্যের পুরস্কার স্বরূপ তিনি লাভ করলেন অবর্ণনীয় বিস্ময়কর দিব্য সম্পদ। এই দেবপুরীর দেবতাগণের যথোচিত মনোরম দিব্য সম্পদ নির্মিত হয়, উৎপন্ন হয়, সে অতুলনীয় দিব্যভোগ বিলাসে তারা অবিরমিত হন। তদ্বৈত এই দেবলোক নির্মাণরতি নামেই অভিহিত। এখানকার দেবতাগণের দিব্য আয়ু দেবগণের তুলনায় 8000 বৎসর, তা মনুষ্য গণনায় 230 কোটি 40 লক্ষ বৎসর। মনুষ্যের 800 বছরে নির্মাণরতি দেবতার মাত্র 1 দিন 1 রাত, অর্থাৎ 24 ঘন্টা মাত্র। তো সেই হিসাবে বিশাখা জন্ম নিয়েছেন মাত্র 3-4 দিন হচ্ছে আর কি স্বর্গে হিসাব করলে। পুণ্যশ্লোকা বিশাখা নির্মাণরতি দেবলোকের যথায়ুষ্কাল তথায় দিব্যসুখে রমিত হয়ে পরমায়ুর অবসানে সেখান থেকে চ্যুত হয়ে আবার সেখানে অথবা অন্য দেবলোকে উৎপন্ন হবেন। এরূপে 7 বার আবির্ভূত হবেন দেবলোক থেকে দেবলোকে, অর্থাৎ দেবলোক থেকে জন্ম নিয়ে আবার দেবলোক থেকে মৃত্যু হয়ে আবার দেবলোকেই জন্ম নেবেন। এটাই তার মহাদানের তথা শ্রদ্ধা, শীল, ত্যাগ ও প্রজ্ঞাজনিত বিবিধ অপ্রমাণ পুণ্যের অলঙ্ঘনীয় অসাধারণ পুরস্কার। তিনি মানবরূপে ধরাতলে আর জন্মগ্রহণ করবেন না। তার পরিসমাপ্তি ঘটেছে মাতৃজঠরে কলরূপে জন্ম পরিগ্রহণের কর্ম কারণ। সপ্তম জন্মে দেবলোকে তিনি অর্হত হয়ে নির্বাণ সাক্ষাৎ করবেন এবং ওখানেই পরিনির্বাণ লাভ করবেন। তো শ্রদ্ধাবান উপাসক দেখুন, একজন মহিষী বৌদ্ধ উপাসিকা, বুদ্ধের প্রধান উপাসিকা, সেবিকা, দায়িকা, তার জীবন চরিত কত সুন্দর, কত পবিত্র। এই জন্মেই তিনি জীবনকে সার্থক করে গেছেন এবং পরজন্মেও তার জীবন হয়েছে সার্থক, সুন্দর, পবিত্র, সুখময় এবং অন্তিমে নির্বাণ সাক্ষাৎ করবেন। এই সুন্দর জীবন থেকে আমরা অনেকে শিক্ষা নিতে পারি। উনি এত কিছু করে গিয়েছিলেন ধর্ম শাসনের জন্য। আমরা কি করতেছেন? বর্তমানের উপাসিকা আপনারা কি করতেছেন? কতটুকু করতেছেন বুদ্ধ শাসনের জন্য? তো এই উপাসিকাকে আমরা এখনো পর্যন্ত কেন মনে রেখেছি? যেহেতু উনি বুদ্ধ শাসনের জন্য এমন ত্যাগ করে গিয়েছিলেন যা এখনো কেউ করতে পারেনি। তো যুগে যুগে কালে কালে ওনার মতো উপাসিকারা অনেক ওনাকে অনুকরণ করে, ওনার থেকে শিক্ষা নিয়ে অনেকে দান ধর্ম করেন। প্রতিরূপ দেশে অনেক উপাসিকারা শ্রদ্ধা মনে তাদের সমস্ত কিছু ঢেলে দেন বুদ্ধ শাসনের জন্য। কিন্তু আমাদের এই বাংলাদেশের সংখ্যালঘুদের দেশে এমন মহৎ জীবনী তেমন কোনো দেখা যায় না। বুদ্ধ শাসনের জন্য এত ত্যাগ করে, এত কিছু বিসর্জন দিয়ে বুদ্ধ শাসনকে প্রতিষ্ঠা করার
ভবিষ্যতে যাতে বুদ্ধ শাসন আরও সমৃদ্ধ হয় সেই প্রচেষ্টা করার প্রবণতা খুব কমই দেখা যায়। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমাদের ভিক্ষু সংঘের একটা অনুরোধ, আপনারা শ্রদ্ধাবতী উপাসিকা যারা আছেন তারা এই মহৎ মহিয়সী উপাসিকার জীবন থেকে শিক্ষা নিয়ে যে যতটুকু সামর্থ্য, যার বেশি আছে তারা বেশি দেবেন, যার কম আছে তারা কম দেবেন। বুদ্ধ শাসনের জন্য ত্যাগ করে যান, সেই ত্যাগেই হবে আপনার জন্ম জন্মান্তরের সম্পদ। তবে আপনার এই মনুষ্য জীবন লাভ করা সার্থক হবে, পরজন্মেও সুখময় স্থানে উৎপন্ন হতে পারবেন এবং অন্তিমে সেই দান আপনাদের নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। তো এরকম জীবন গঠন করলে পরবর্তী প্রজন্ম আপনাদের থেকে শিক্ষা নিয়ে, যারা আসবে উপাসিকারা, তারা শিক্ষা নিয়ে আপনাদের মতো ধর্মময় জীবন গঠন করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মানব জীবন সার্থক হবে। পরিশেষে আমি সবার প্রতি মৈত্রীময় আহ্বান জানিয়ে আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি দান করে বিশাখার সুদীর্ঘ জীবনী আলোচনা আজকে এখানে সমাপ্ত করছি। জগতে সকল প্রাণী সুখী হোক।